नमस्कार बंधुरा बेंगली कुकिंगे सबाइके स्वागत। बाच्चा थेके बड़ो सकलेर पछंदेर फ्रेंच फ्राइयेर रेसिपि आज आपनादेर साथे शेयर करब। बाच्चादेर बायना मेटाते खूबই चटजलদি बाड़ीतेই फ्रेंच फ्राई बानिয়ে নিতে পারবেন। তাহলে চলুন फ्रेंच फ्राइयेर পুরো রেসিপিটি দেখতে থাকুন। फ्रेंच फ्राई বানাতে সবার প্রথমে লাগবে আলু। একটু লম্বা দেখে আলু নিয়ে নেবেন। আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব। আলুর দুদিকে একটু কেটে সমান করে নিতে হবে। এবার এই রকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক আলু ভাজার আলুর থেকে একটু মোটা রাখতে হবে। সব আলুগুলো কেটে নিয়েছি। এবার 2-3 বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে। आलू धुए निये फ्रिजेर ठंडा बरफ जल दिए 6 থেকে 7 मिनट भिजिए राखছি। 6-7 मिनट पर आलूगुलो जल झरिए একটা শুকনো সুতির কাপড়ে তুলে নিয়ে আলুর গায়ের জলটা ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। ঠান্ডা জলে ভিজিয়ে রাখার ফলে আলুগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। আলুগুলো ভালো করে শুকনো করে নেব। ততক্ষণে একটা কড়ায় রিফাইন্ড অয়েল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তেলটা গরম হতে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য একটু বেশি তেল নেবেন। এদিকে আলুগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আলুগুলো তেলেতে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুগুলো হাফ ফ্রাই করে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট আলুগুলো ভেজে তুলে নিতে হবে। এবার আলুগুলো একটা প্লেটে তুলে রেখে আলুগুলো একটু চাড়িয়ে ঠান্ডা হতে দিচ্ছি। একইভাবে বাকি আলুগুলো হাফ ফ্রাই করে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ আলুগুলো রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। আবারও তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। যখন দেখবেন আলুগুলো হালকা হয়ে তেলের উপরে ভেসে উঠছে তখন বুঝবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এবার তুলে নিচ্ছি। একইভাবে সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা একটু চটপটা করার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর চাট মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। এবার একদম রেডি ফ্রেঞ্চ ফ্রাই। আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।